লাস্ট ভিডিওতে যেমনটা কি দেখলে আমরা আগের দিন নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানি দুটো কম্পারিজন করার জন্য, আর রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম এই ফুচকার দোকানটা। আর বৃষ্টির দিন ছিল ভাই, ফুচকা সন্ধ্যেবেলায় মানে তো একটা বিশাল সুন্দর ব্যাপার হয়ে যায়। তো তারপর আমরা সন্ধ্যেবেলায় ফুচকা টুচকা খেয়ে আবার চলে এসেছিলাম রাত্রেবেলায় বিরিয়ানির দিকে। প্রথমেই খুলে নিয়েছিলাম রাজা রেস্টুরেন্টের বিরিয়ানি, তারপর চলে আমাদের হরিণঘাটা বিরিয়ানি। তার সাথে কিন্তু দিয়েছিল একটা গ্রিন সস, তার সাথে দুটোর সাথে কিন্তু স্যালাড ছিল, ঠিক আছে। তো প্রথমেই ঢালা যাক আমাদের রাজা বিরিয়ানিটা ঢালার সাথে সাথে কিন্তু ভাই একটা সুন্দর লেভেলের ফ্রেগনেন্স আসছিল, যেটাতে কিন্তু মনে হচ্ছিল ভাই গোলাপ জল কেওড়া জলের ব্যালেন্স একদম ঠিকঠাক আছে। কিন্তু ভাই এই বিরিয়ানিটা ঢালার পরে একটা গোলাপ জলের ফ্রেগনেন্স বা কেওড়া জলের ফ্রেগনেন্স যেটাই বলো, সেটাকে নাকে একদম গিয়ে হিট করলো, যেটা খাওয়াতেও আমি বুঝতে পেরেছি যে অনেকটা বেশি পরিমাণ কিন্তু এতে কেওড়া জলের পরিমাণটা লেগেছে। গোলাপ জল নয়, কেওড়া জলই ছিল ওটা আর কি। তো রাইসগুলো কিন্তু একদম ঝুরঝুরে ছিল। এই ক্ষেত্রে ভাই আমাদের হরিণঘাটা বিরিয়ানিটা জিতে যাচ্ছে, কারণ রাইসের ক্ষেত্রে। বাট রাজা বিরিয়ানির ক্ষেত্রে রাইসগুলো দেখতে পাবে তোমরা একটু ভাঙা ভাঙা টাইপসের ছিল কিন্তু, বাট খেতে দুটোই কিন্তু অসাধারণ ছিল। জাস্ট ওইটার একটা সমস্যা হয়ে গেছে ভাই, হরিণঘাটা বিরিয়ানিতে কিন্তু কেওড়া জল আর গোলাপ জলের পরিমাণটা একটুখানি বেশি ছিল ভাই, জাস্ট বিট একটুখানি বেশি। তো এরকম ভিডিও আরও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তো টাটা বেশি আবার দেখা হবে নিজে।